সেই সন্ধ্যার থেকে ভেবেছিলাম আজ একটি কবিতা লিখব। যদি সারা রাত্রি পার হয়ে যায় যাক, ভোরের আলো ফুটে উঠুক, তাও আমি কবিতাটি লিখব। নিশুতি রাত্রির নিস্তব্ধ অন্ধকারে একা ছাতে বসে জমে থাকা শব্দের পাহাড় থেকে খুঁজে আনবো আমার কবিতার ভাষা। ভোরের শেষ তারাটি যখন নিভে যাবে, তখন আমি চক্ষু দান করব আমার কবিতার। উষা লগ্নে প্রাণ প্রতিষ্ঠা করতে সূর্যের প্রথম কিরণ ছুঁয়ে দেবে আমার কবিতাকে। তারপর পাখির গান পৌঁছে দেবে আমার কবিতাকে ঘাসের প্রতিটি শিশির বিন্দুতে। এখন রাত্রির শেষ প্রহর, আমার সামনে আবার একটি সকাল ফুটে উঠছে। আমি দেখছি আধবালি চাঁদ আমার ব্যর্থ চেষ্টায় আজ যেন লজ্জিত। সারা রাত্রি ধরে তার শোভা কোনো প্রেম জাগিয়ে তুলতে পারেনি আমার মনে, যা থেকে একটি কবিতা হয়। সমস্ত রাত্রি ধরে আমি আস্তা কুড়ে খাবার খোঁজার মতো করে আজ শব্দ খুঁজেছি। সমস্ত রাত্রি ধরে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া শিশুটিকে প্রতিবাদের ভাষা ভেবে পাগলিনী মায়ের মতো খুঁজেছি। একটি নিষ্ফল রাত্রিতে আমি শুনেছি শুধু আর্তনাদ, শব্দহীন আর্তনাদ। ভীত সন্ত্রস্ত হয়ে অপেক্ষা করেছি দিনের আলোর। একটি রাত্রির অন্ধকার কত কিছুর যে নীরব সাক্ষী। চিরদিন ঘুমিয়ে থাকা এই সমাজ বা সভ্যতা কেউ তা কোনোদিন বুঝবে না। স্বার্থের কারাগারে বন্দী হয়ে নিশ্চিন্ত জীবন দিয়ে কখনো কবিতা হয় না, প্রতিবাদ হয় না। অথচ সেই রাত্রিতেই কিন্তু কিছু কুঁড়ি ফুল হয়েছে, কিছু ফুল হয়েছে সুস্বাদু ফল। সেই রাত্রিতেই কিছু অঙ্কুরে লেখা হয়েছে মহিরুহের বিশালতা। পরিবর্তনের কালবৈশাখীর ঝড়ের পাতা কিশলয় হয়েছে সেই রাত্রিতে অগোচরে। আর আমি কবিতার জন্য রাত চেয়েছি, বুড়ো শকুনটি হয়ে অপেক্ষা করেছি ক্ষুধার্ত শিশুটির মৃত্যুর। ধ্বংসের পরে সৃষ্টির বিনোদন রচনা করব বলে ধ্বংসকে আমি রুখতে পারিনি। তাই এই আমার সেই ব্যর্থ কবিতা। কবিতার নাম আমার ব্যর্থ কবিতা। কবি সুমন চ্যাটার্জি।